ঠাম্মি, আপনি না একদম ঠিক বলেছেন, ভগবানের চোখ নেই, নালে আমার মতন একজন পাপী মানুষকে ছেড়ে সে চারুর মতন একজন ভালো মানুষকে এই পৃথিবী থেকে তুলে নেয়। অমন কথা বলো না চুমকি, জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু না ঠাম্মি, না না ঠাম্মি, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। আমি অনেক পাপ করেছি, অনেক কষ্ট দিয়েছি আমি চারুকে, সব সময় আমি ওর ক্ষতি করার চেষ্টা করেছি। আমার না চারুকে দেখে না সবসময় খুব হিংসে হতো, কিন্তু কিন্তু জানেন তো ঠাম্মি, চারু ও ও কিন্তু জানতো যে আমি ওর ক্ষতি করার চেষ্টা করি, ওর উপরে হিংসা করি, কিন্তু কিন্তু কখনো কিন্তু ও আমার খারাপ চাইনি। মা আমার বিয়ের জন্য যে গয়নাগুলো রেখে গেছে, তুমি ওগুলো আমাকে আর বোনকে ভাগ করে দিও। বোন, তুই কেন এত ভাবছিস? আমি আছি তো, তোর দিদি সব সময় তোর পাশে আছে। বোন কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। সব সময় ও আমাকে বোঝানোর চেষ্টা করেছে। জানেন তো ঠাম্মি, দাদা ভাই যতবার ওর জন্যে ভালো ভালো গয়না, সুন্দর সুন্দর শাড়ি এনেছে, ততবার না আমি উঠে পড়ে লেগেছি কিভাবে ওই জিনিসগুলো ওর কাছ থেকে কিনে নেওয়া যায়। এই তো দাদা ভাই সেইবার পুজোর সময় যে শাড়িটা এনেছিল না ঠাম্মি, আমি না রাগের মাথায় ওই শাড়িটাতে রং ছিটিয়ে দিয়েছিলাম, যাতে যাতে ও কখনো ওই শাড়িটা পরতে না পারে। কিন্তু দেখুন কি সুন্দর ওই রঙের ওপর হাতের কাজ করে ও পরে চলে এলো। আজ আমি বুঝতে পারছি ঠাম্মি, এতগুলো বছর ওর সাথে থেকেও আমি ওর কাছ থেকে কিছু শিখতে পারলাম না, যদিও বা আমি ওর কাছ থেকে কখনো কিছু শেখার চেষ্টাও করিনি। সেই চেষ্টাটা যদি আমি করতাম তাহলে হয়তো কিছু হতে পারি আর না পারি, ওর মতন ভালো মানুষ হওয়ার চেষ্টাটা অন্তত আমি করতে পারতাম ঠাম্মি, করতে পারতাম। এমনটাই তো হয় চুমকি, এমনটাই হয়। আমরা দাঁত থাকতে তো কখনো দাঁতের মর্ম বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে গেছে, তখন সত্যি আর আমাদের কিচ্ছু করার থাকে না। চারুর প্রতি তোমার যে অনুশোচনা, দেখবে ভবিষ্যতে তোমাকে একজন ভালো মানুষে পরিণত করেছে। আর আমার বিশ্বাস চারু কোথাও না কোথাও থেকে ঠিক তোমার এই পরিবর্তন লক্ষ্য করবে। চারুর আশীর্বাদ, চারুর ভালোবাসা তার ব্রণের প্রতি সব সময় পাশে থাকবে, আমি বলছি। কিন্তু কাকিমুনি, আমি তো ওর কাছে ক্ষমাটুকু চাওয়ার সুযোগ পেলাম না গো। ঈশ্বর যে তোমায় সব সময় সব সুযোগ করে দেবে এমনটা তো নয় চুমকি, কখনো কখনো তোমাকেও তো সুযোগটা খুঁজে নিতে হবে, তাই না? কি বলছো অংশু? আর্য চারুর সাথে কথা বলতে চায়? হ্যাঁ মা, দাদা ভাই শুনছে না কিছুতেই, বারবার আমাকে জোর করছে বৌদিমণির সাথে কথা বলবে বলে। না না, হ্যাঁ অপারেশনটা ক্যান্সেল করেই গেছিলাম, কিন্তু বাইপাসের ধারে একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ সেই জন্যই তো আবার আসতে হলো, একটা এমার্জেন্সি কেস এসে পড়েছে। হ্যাঁ আরে হ্যাঁ সেই জন্যই তো বললাম রে বাবা। আচ্ছা আপনি রাখুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি।
মিসেস মল্লিক, আপনি? বারে, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আর আমি আপনাকে একটা ধন্যবাদ জানাবো না, তা কি হয় ডাক্তারবাবু? আজ আমি ভীষণ খুশি হয়েছি জানেন তো, উনি এবার আমার চোখ দিয়ে দেখতে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি খুব ভালো, আপনি আমার কথা রেখেছেন, আপনি খুব ভালো ডাক্তারবাবু। স্যার, আর ইউ ওকে স্যার? ইয়েস। মিসেস মল্লিকের আই ট্রান্সপ্লান্টটা হয়ে গেছে? ইয়েস স্যার, কিন্তু 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 কি? এনি প্রবলেম? কি হয়েছে সুকান্ত? তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? প্লিজ বলো আমাকে। স্যার, কথাটা আমি আপনাকে কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। হেজিটেট না করে কি হয়েছে আমায় পরিষ্কার করে বলো। স্যার, একটা বড় মিস্টেক হয়ে গেছে স্যার। মানে? স্যার, এইমাত্র খবর পেলাম আজ মর্গে যে সমস্ত ডেড বডি এন্ট্রি করানো হয়েছিল তার মধ্যে মর্গের স্টাফ একটা নাম্বার গন্ডগোল করে ফেলেছে। সম্ভবত মৃতের পরিবারের কাছেও ভুল বডি ডেলিভারি হয়েছে। হোয়াট? মা, আমি অংশুকে কি বলবো? অংশু বা আর্যকে কি বলবে? দাদা ভাই নে কথা বল। চারু, আর্য, আমি মা বলছি। মা? মা, চারুকে একবার ফোনটা দাও না, ওর সাথে কথা বলার জন্য মনটা কেমন করছে। আমি আমার অপারেশনের খবরটা নিচে মুখে দিতে চাই চারুকে, ওকে একবার দাও না। আমি জানি আমার মুখ থেকে শুনলে ও বেশি খুশি হবে। দাও না মা, প্লিজ দাও না। আমি জানতাম এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, আর্য চারুর খোঁজ করবে। দাও মল্লিকা, তোমার ছেলেকে এবার কি উত্তর দেবে দাও। মা কোথায় গেল? মা, চারুকে ফোনটা দাও না। হ্যাঁ, আমি শুনছি আর্য। আসলে কি বলতো, চারুকে কি করে দেবো ফোনটা? ও তো ফোনে কথা বলতে পারবে না। কথা বলতে পারবে না কেন? না মানে আসলে কি বলতো, বলেছিলাম না তোমাকে যে চারুর একটা গলায় ইনফেকশন হয়েছে, তাই ডাক্তারবাবু বলেছেন যে চারু যেন বেশি কথা না বলে, সেই জন্য বাবা। তাহলে তো চারুর খুবই শরীর খারাপ। আচ্ছা তোমার কি বলো তো, এই অবস্থায় চারুকে কেন বাড়িতে ফেলে রেখে দিয়েছ? ওকে তো হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারতে। মা, মা তোমাকে একটা কথা বলছি, তুমি ভালো করে শোনো। তোমরা চারুকে এখানে নিয়ে আসো, এই হসপিটালে। এখানে অনেক ভালো ভালো ডক্টর আছে, চারুর চেক আপটাও হয়ে যাবে, আর আমরা দুজনকে দেখতেও পাবো। কিন্তু আর্য, সেটা কি করে সম্ভব বলো দেখি? কেন মা, অসম্ভবের তো কিছু নেই। আমি বুঝেছি তুমি কেন টেনশন করছো। তুমি ভাবছো ওকে এখানে আনলে ও আমার সাথে কথা বলবে, তাই তো? না না মা, আমি চারুকে আমার সাথে কথা বলতে দেবো না। আর যদি কথা বলতেও চাই তাহলে আমি ওকে বোঝাবো, যেন এখন আমার সাথে কথা না বলে। আমি শুধু একবার ওনাকে থ্যাঙ্কস জানাবো মা, একবার ওনার হাত একবার ছুঁয়ে দেখবো। উনি আমার চোখটা ফিরিয়ে দিয়ে আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। মা, ওনার কাছে আমি সারা জীবন ঋণী, সারা জীবন ঋণী মা। মা, আমি ওনার জন্য ওয়েট করছি। মা তুমি শুনছো, আমি ওয়েট করছি ওনার জন্য। তুমি ওনাকে এক্ষুনি নিয়ে এসো মা, আর একদম লেট করো না প্লিজ মা, প্লিজ
প্লিজ মা। প্লিজ মা, প্লিজ মা, প্লিজ। Stop, 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 stop. Guide থামান ডাক্তার। Just wait. झिझिर बातें